জ্যাকুলিন ফার্নান্ডেজ একজন প্রখ্যাত শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী, যিনি তার সৌন্দর্য নাচের দক্ষতার জন্য সুপরিচিত। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি হাউসফুল 5 নিয়ে ব্যস্ত তিনি। 2025 সাল যেন জ্যাকুলিন ফার্নান্ডেজের জন্য সাফল্যের বছর। বছরের শুরুতেই অ্যাকশন থ্রিলার ফাতেহ সিনেমায় নজরকাড়া পারফরমেন্স দিয়ে বাজিবাদ করেছিলেন তিনি। এর পরপর হাউসফুল 5 সিনেমাও বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। তবে সবকিছু ছাপিয়ে এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে এক আন্তর্জাতিক সম্মাননা। চলতি বছরের 23 থেকে 28 জুন পর্যন্ত ইতালির রিমিনি ও রিচিওনে শহরে আয়োজিত হচ্ছে ইতালিয়ান গ্লোবাল সিরিজ ফেস্টিভ্যাল, যেখানে জ্যাকুলিনকে তুলে দেওয়া হবে ইতালিয়ান অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর এক্সেলেন্স অ্যাওয়ার্ড। অভিনয়, গল্প বলার দক্ষতা এবং বৈশ্বিক সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে দেয়া হয় এই পুরস্কারটি। একজন দক্ষিণ এশীয় শিল্পীর জন্য নিঃসন্দেহে এক বিরল সম্মাননা। এই উৎসবটি শুধু একটি চলচ্চিত্র আয়োজনই নয়, বরং একটি টেলিভিশন স্টোরি টেইলিং, অভিনয়, চিত্রনাট্য ও সৃজনশীলতার বৈশ্বিক উৎসব হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকা রোমা ফিকশন ফেস্ট নতুন রূপে এই উৎসবের মাধ্যমেই ফিরে আসছে, যা 2007 থেকে 2016 সাল পর্যন্ত রোম শহরে অনুষ্ঠিত হতো। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জ্যাকুলিনের এই সম্মাননা প্রাপ্তি শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং এটি ভারতের বিনোদন জগতের আন্তর্জাতিক প্রভাবকেও তুলে ধরে। তার এই অর্জন প্রমাণ করে তিনি কেবল একজন জনপ্রিয় অভিনেত্রী নন, বরং এক গ্লোবাল আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এই সম্মাননার মাধ্যমে জ্যাকুলিন ফার্নান্ডেজ এক নতুন উচ্চতায় পা রেখেছেন, যেখানে তিনি শুধু নিজের জন্যই নয়, বরং পুরো ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই গর্বের প্রতীক হয়ে উঠেছেন। প্রসঙ্গত 2009 সালে বলিউডে অভিষেক হয় জ্যাকুলিনের। এরপর তিনি অনেকগুলো হিট সিনেমা দিয়েছেন। সম্প্রতি তার হাউসফুল 5 সিনেমাটি মুক্তির 3 দিনের মধ্যেই 90 কোটি রুপি আয় করেছে, যা তার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।